জায়গায় বাচ্চা কাচ্চা অনেক কমে গেছে। পাশাপাশি অনেক নতুন ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয়েছে এবং গার্জেন হ্যাঁ প্রাইভেট স্কুল অনেক হওয়াতে অনেকের ধারণা যে সরকারি যে সাহায্যপ্রাপ্ত প্রাইমারি স্কুল তার থেকে যদি আমরা বেসরকারি ইংলিশ মিডিয়ামের স্কুলে যদি ভর্তি করাই তাহলে সেখানে পড়াশোনাটা হয়তো আরও ভালো হবে এবং সেখান থেকে হয়তো আমাদের ছেলেমেয়ের হয়তো ভবিষ্যৎ তৈরি হবে। এই ধারণা থেকে অনেকে সেখানটা ভর্তি করাচ্ছে, কিন্তু তারপরে কিন্তু আমরা বারবার বলছি যে না, আমাদের সরকার পোষিত যে প্রাথমিক বিদ্যালয়গুলি আছে সেখান থেকেও কিন্তু অনেকের ভবিষ্যৎ সুনিশ্চিত হচ্ছে, এখান থেকে কিন্তু অনেক অনেক ভালো ভালো ছাত্র তৈরি হচ্ছে। তিনতলা ভবন রয়েছে, আছে ক্লাসরুম, রয়েছে যাবতীয় পরিকাঠামো, শিক্ষক শিক্ষিকাও রয়েছে পর্যাপ্ত, শুধু নেই শিক্ষার্থীরা। অথচ একটা সময়ে প্রায় 800 পড়ুয়া ছিল, ক্লাসরুম ছিল 16টি, এখন পড়ুয়া স্কুলে এবং সেই স্কুলে যাওয়ার পরে দেখা যায় যে এই যে সুশীল কৃষ্ণ শিক্ষায়তন ফর বয়েজ, সেখানে 5 জন ছাত্র, 11 জন শিক্ষক, পাশাপাশি আরেক পাশে একদম তার পাশেই রয়েছে ভুবনেশ্বরী বালিকা বিদ্যালয়, সেখানে কোনো ছাত্রছাত্রীই নেই এবং সেখানে 19 জন শিক্ষিকা তারা আসছেন, এসে বসে গল্প করছেন, তারপর সেখান থেকে তারা সময় মতো তারা চলে যাচ্ছেন। এই নিয়ে কিন্তু সরব হয়েছে সোদপুরের যারা মানুষজন রয়েছে তারা প্রত্যেকে তারা বলছেন যে আমাদের ঘরেও ছেলেমেয়ে রয়েছেন, জেলার যে সমস্ত স্কুলে ছেলেমেয়েরা পঠন করতে পারছেন না শিক্ষকের অভাবে, এই যে যারা শিক্ষক শিক্ষিকা আসছেন এসে বসে গল্প গুজব করে তারা চলে যাচ্ছেন, এই শিক্ষক শিক্ষিকাদের যদি সেই স্কুলে নিয়ে গিয়ে শিক্ষকতা করানো হয় তাহলে কিন্তু যথেষ্ট সুবিধা হবে যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের। এবং এই নিয়ে কিন্তু সরব হয়েছে সোদপুরের যারা মানুষজন রয়েছে তারা। কিন্তু এই বিষয়ে সুশীল কৃষ্ণ শিক্ষায়তনের যিনি প্রধান শিক্ষক রয়েছেন অমিত বাবু যিনি রয়েছেন, তিনি কিন্তু পরিষ্কারভাবে আমাদের ক্যামেরার সামনে বলেছেন তিনি এই বিষয়ে কোনো কিছু বলতে চান না, তিনি এই বিষয়ে কোনো কিছু বলবেন না। অর্থাৎ এই যে গোটা বিষয়টি চলছে প্রায় 2 বছর ধরে এই একই ধরনের ঘটনা ঘটছে এই দুটো সরকারি স্কুলে, এই নিয়ে কিন্তু শিক্ষা দপ্তরের যারা আধিকারিক রয়েছে। একটা বিষয় একটু জানতে চাইবো, মানে 2 বছর ধরে এরকম ঘটনা ঘটছে, মানে 2 বছর ধরেই কি পড়ুয়ারা এরকম নেই? হ্যাঁ দেখো, একদমই ঠিক, 2 বছর ধরে কিন্তু এই দুটো সরকারি স্কুলের এক অবস্থা রয়েছে এবং এইভাবেই কিন্তু পুরো চলে আসছে এই ধরনের ঘটনা এবং কোন রকম শিক্ষা দপ্তরের থেকে শুরু করে কারোর কোনো হেলদোল নেই, এইভাবে ছাত্রছাত্রী নেই এবং সেই জায়গা থেকে এত শিক্ষক স্কুলে রয়েছে। এই মুহূর্তে যা পরিস্থিতি সেই জায়গা থেকে কিন্তু এই যে শিক্ষক শিক্ষিকারা আসছেন এবং যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা নেই বললেই চলে, সেই জায়গা থেকে কিন্তু সোদপুরের যারা মানুষজন রয়েছেন তারা কিন্তু এই গোটা ঘটনায় সরব হয়েছে। কিন্তু সুবীর, একটা বিষয় একটু জানতে চাইবো দর্শকদের জন্য, যেহেতু এই খবর আমরা দেখাচ্ছি, পড়ুয়ারা নেই কেন? মানে এটার কি কারণ যে 2 বছর ধরে স্কুলটার এরকম অবস্থা? দেখো, শিক্ষক শিক্ষিকারা ক্যামেরার সামনে কোনো কিছু বলতে চাইছেন না, কিন্তু তারা যেটা বলছেন, যেটা ক্যামেরার আড়ালের দ্বারা যেটা বলছেন যে বাংলা মিডিয়াম অর্থাৎ বাংলা মিডিয়াম যে স্কুল, সরকারি স্কুল, সেখানে ছেলে মেয়েদের বা সেই অভিভাবকদের সেই জায়গাতে আগ্রহ নেই, কিন্তু সেই জায়গা থেকে তারা ইংলিশ মিডিয়ামে তাদের ছেলে মেয়েদের ভর্তি করাচ্ছেন, সেই কারণে অবস্থা। কিন্তু যদি এটাই হয় তাহলে এই দুটো স্কুলের পার্শ্ববর্তী যে সমস্ত স্কুল রয়েছে সরকারি বাংলা মিডিয়াম স্কুল, সেখানে কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে, কিন্তু এই দুটো স্কুলের কিন্তু এই অবস্থা। একেবারে সুবীর, বেশ বেশ। उत्तर प्रदेश सरकार ने एजुकेशनल रिसोर्सेज को बेहतर बनाने के प्रयास के तहत 27,000 से ज्यादा प्राथमिक स्कूल जिनमें 50 से कम छात्र हैं उन्हें बंद कर उन्हें नियरेस्ट स्कूल में मर्ज करने की घोषणा की है। लक्ष्य है कि कम एनरोलमेंट वाले स्कूल्स को नियरेस्ट स्कूल के साथ मिलाया जाए जिनमें छात्रों की संख्या ज्यादा हो। सरकार का मानना है कि इस कदम से बुनियादी ढांचे और प्राथमिक शिक्षा की प्रणाली में सुधार होगा। इससे रिसोर्सेज का बेहतर डिस्ट्रीब्यूशन और बेटर एजुकेशन सपोर्ट भी मिल सकेगा। इस योजना के तहत कम एनरोलमेंट वाले स्कूल के छात्रों को पास के संस्थानों में ट्रांसफर किया जाएगा ताकि उन्हें शिक्षा तक पहुंच बनाए रखने में मदद मिल सके। सरकार के नजरिए से देखें तो ये फैसला सही हो सकता है क्योंकि इसमें कम एनरोलमेंट वाले स्कूल्स पर होने वाला खर्च बचेगा, लेकिन उन बच्चों का क्या जो शिक्षा के लिए इन स्कूल्स पर निर्भर हैं। अगर किसी स्कूल में 50 से कम बच्चे हैं तो उसमें बच्चों की क्या गलती? हमारा संविधान हमें राइट टू एजुकेशन प्रदान करता है। ये बात सही है कि कानून में कहीं नहीं लिखा है कि बच्चों को उनके घर के नजदीक किसी निश्चित दूरी के बीच स्कूल एजुकेशन प्रोवाइड की जाए, लेकिन क्या इन स्कूल्स की वजह से सरकार पर इतना भार है कि उन्हें बंद करना पड़ रहा है?
देश के बजट का लगभग 4% एजुकेशन पर खर्च किया जाता है, जो कि पहले ही बहुत कम है। दूसरी संख्या 50 से कम है, तो ये खुद हमारी सरकारों की विफलता है। इसकी असल वजह जनता के बीच सरकारी स्कूल्स की गिरती साख और उसमें सुविधाओं की कमी है। स्कूल्स को मर्ज करने के फैसले का सबसे ज्यादा असर इन स्कूल्स में पढ़ने वाले बच्चों पर ही पड़ेगा। इस फैसले से उत्पन्न हुई सबसे बड़ी समस्या है घर से नए स्कूल की दूरी, जिसका कोई निश्चित दायरा नहीं है। इसके चलते एनरोलमेंट बढ़ने की जगह कम भी हो सकता है और ड्रॉप आउट रेशो बढ़ सकता है। इस फैसले से सरकार का फाइनेंशियल बर्डन तो भले ही कम हो जाए, पर उस शिक्षा के अधिकार का क्या जो संविधान हमें देता है। फैसले का दूसरा असर पड़ेगा इन स्कूल्स में काम कर रहे टीचर्स पर। मर्ज किए गए स्कूल्स में अगर बच्चों की संख्या में कमी आती है, तो भविष्य में अतिरिक्त शिक्षकों को टर्मिनेट किए जाने की संभावना भी बनी रहेगी। साथ ही साथ नए शिक्षकों की भर्ती भी प्रभावित होगी, जो कि पहले से एक गंभीर मुद्दा है। इन सभी बातों का सीधा फायदा प्राइवेट स्कूल्स को मिलेगा और देश में शिक्षा में असमानता और बढ़ सकती है। जहां एक ओर देश में 80 करोड़ से ज्यादा लोग भोजन के लिए पीडीएस सिस्टम पर निर्भर हैं, वो प्राइवेट स्कूल्स की महंगी फीस कैसे अफोर्ड कर पाएंगे। आंकड़ों के हिसाब से सरकारी स्कूलों की संख्या में 2014-15 से 2023-24 के बीच 8% की कमी आई है, जबकि प्राइवेट स्कूल्स की संख्या में लगभग 15% की वृद्धि हुई है। पिछले दशक में सरकारी स्कूल्स की संख्या 11,07,000 से घटकर 10,17,000 रह गई है, जो कि 2014-15 की तुलना में लगभग 90,000 कम है। लेकिन इसी पीरियड में प्राइवेट स्कूल्स की संख्या 2,88,000 से बढ़कर 3,31,000 हो गई है। ये हमारी शिक्षा व्यवस्था पर एक क्वेश्चन मार्क है। सवाल ये है कि अगर कुछ स्कूल्स में एनरोलमेंट रेशो कम है, तो क्या इसका सॉल्यूशन स्कूल को बंद करना है या कम एनरोलमेंट होने के कारणों का पता लगाकर उन्हें सॉल्व करना। जहां एक और सरकार 2047 तक भारत को एक डेवलप नेशन बनाने का सपना देख रही है, वहीं दूसरी ओर स्कूल्स को बंद कर रही है। क्या एक वेल एजुकेटेड पॉपुलेशन के बिना कोई देश विकसित हो सकता है? इस सवाल का जवाब हम सभी को पता है। अब सरकार के इस फैसले के परिणाम तो आने वाले समय में ही पता लगेंगे। Nowadays, whenever we open newspapers across the country, we used to get news like government primary to secondary schools are closing due to low student numbers. The number of schools with a total of 10 to 50 students are continuously increasing day by day, which is a matter of great concern now. If the number of students in each government school continues to decrease in this rate, it will definitely affect future government employment as well as the respect that government teachers should get from the general public. In search of way out of this deep crisis in the government education system, a book called How to Increase Students in Government Schools has been written in 3 languages: Bengali, Hindi, and English. In the current era of violence in the private modern market and growth of English medium schools, the government education system must be presented to the guardians in a new and acceptable form which is suitable for this time. This book highlights the responsibility of teachers towards every student and modernization of the government education system, which will undoubtedly make this book useful for building an ideal school. While this book was being written to address various problems in government education, on May 16, 2025, it was published on ETV Bharat News channel that the Education Minister of Shimla, Rohit Thakur, had closed 1,200 schools. In just 2.5 years, 6,200 primary school teachers have been appointed. 483 assistant professors and 700 lecturers have been appointed for high schools. But in more than 500 schools, not a single student has been admitted in the 2025-26 academic year. And the total number of students in the remaining schools is less than 25. But the interesting thing is that the children of the hilly region of Shimla in Himachal Pradesh are far ahead in education in the country. How is this possible? To find the answer to this question, self-criticism is necessary. To revive primary schools, the goodwill of everyone, including the headmaster, is needed. Today,
We will highlight one such school in Raigarh city, which had become a ruin. There was a pond adjacent to the school, dilapidated classrooms, and a student population of 10 to 15. The people around had also requested to demolish the school. With his own goodwill, the headmaster in charge of that school, Ranjit Sharkar, is now trying to make the school an ideal school with 150 students in just 2 years. Kanchanpalli Primary School in the heart of Raiganj is now the center of everyone's attention. Those teachers who can increase the number of students from 15 to 150 in 2 years are acceptable to all levels of the society today. We want Kanchanpalli Primary School to grow more and more. May the people's trust and confidence in the government education system remain forever. The methods adopted by the school to stand out are highlighted one after another in this book, How to Increase Students in Government Schools. Let us look at the table of contents of the book one after the another. The book named How to Increase Students in Government Schools, सरकारी विद्यालय छात्र संख्या वृद्धि उपाय। सरकारी स्कूलों में छात्र संख्या का बढ़ाने की उपाय is excellent. Let us all move forward through this book with a positive mindset so that some way out can be found. You have seen how Kanchanpalli Primary School is beating private schools by preventing its closure. The methods adopted by Kanchanpalli Primary School to increase its student population are written in this book. We believe and hope that if the methods in this book are followed consistently, then undoubtedly every government school will stand tall again. Let us all join hands with this book for the greater good of the country and the state. গৌরাঙ্গ চৌহানের একটি বই প্রকাশিত হচ্ছে সবার হাতে হাতে। আজ উত্তর দিনাজপুর 31তম জেলা বই মেলায় আমার লেখা বই হাউ টু ইনক্রিজ স্টুডেন্টস ইন গভর্নমেন্ট স্কুল, সরকারি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা বৃদ্ধির উপায়, সরকারি বিদ্যালয় ছাত্র সংখ্যা বৃদ্ধির উপায় এই বইটি প্রকাশ করা হলো। প্রকাশ করলেন আমাদের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এবং উপস্থিত ছিলেন আমাদের জেলার মন্ত্রী গোলাম রাব্বানি সহ করিম চৌধুরী সাহেব বিধায়ক এবং আমাদের এখানকার জেলা বই মেলার যুগ্ম সম্পাদক কানাইয়ালাল আগরওয়াল মহাশয়, মিনাজ আরফিন এবং ডিএলও সাহেব সকলের ব্যক্তিদের উপস্থিতিতে এই বইটি উদ্বোধন করা হলো। উত্তর দিনাজপুর জেলা শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গ এবং সমগ্র ভারতবর্ষ জুড়ে যেভাবে করে ছাত্রছাত্রীরা বিদ্যালয়গুলো থেকে কমে যাচ্ছে, কীভাবে কমে যাওয়ার ফলে সরকারি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কমে যাওয়ার ফলে বিদ্যালয়গুলো অনিশ্চয়তার মধ্যে ভুগছে। আগামী দিনে বিদ্যালয়গুলো থাকবে কিনা, এমনকি বিভিন্ন রাজ্যে প্রতি বছর বিদ্যালয় কমে যাচ্ছে, বিদ্যালয় উঠে যাচ্ছে। আচ্ছা এই জায়গাটায় এই বইটি খুব প্রাসঙ্গিক। এই বইটি থেকে পড়লে পরে বিদ্যালয় টিচার্সদের জন্য এই বইটি আমরা করেছি, শিক্ষানুরাগীদের জন্য করেছি। যা করলে পরে একটি বিদ্যালয়কে সুন্দর করে সাজিয়ে তোলা যায় এবং দিন দিন ছাত্র সংখ্যা বৃদ্ধি পাবে। এই একটি সুন্দর সুন্দর টিপস এর মধ্যে দেওয়া রয়েছে। এই বইটি প্রত্যেক বিদ্যালয়ের সরকারি বিদ্যালয়গুলোর উন্নতিতে কাজ দিবে এবং এই বইটি 3টি ভাষাতে লেখা হয়েছে, ইংরাজি, হিন্দি এবং বাংলা ভাষা, 3 ভাষাতেই লেখা রয়েছে। গোটা ভারতবর্ষ জুড়ে সমস্ত পাঠক এই বইটি পড়তে পারবে, টিচার্সরা পড়তে পারবে। ছাত্র সংখ্যা যেভাবে করে দিন দিন কমছে সেই ছাত্র সংখ্যা ধরে রাখা, ছাত্র সংখ্যা আর বেসরকারি স্কুলে যাবে না বা ইংলিশ মিডিয়াম স্কুলের দিকে বা না গিয়ে
সরকারি স্কুলেই পড়বে। সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থাতে যেভাবে করে উন্নতির পথে নিয়ে যাওয়া যায় সেগুলো এই বইটি করা হয়েছে এবং আমাদের শিক্ষিকা আমাদের অপরাজিতার কবিতা একটি বই প্রকাশিত হলো আজকে সেই বইটিও অবশ্যই পাঠকদের উৎসাহী করে তুলবে এবং এটিও আমাদের মঞ্চে উপবিষ্ট সমস্ত ব্যক্তিবর্গের উপস্থিতি হলো এবং ছাত্রছাত্রীদের জন্য আগামী দিনে যে ছোট গল্প সেই গল্প আমাদের দিদিমণি শিক্ষিকা লিখছেন সেই বইও আগামী দিনে প্রকাশিত হবে। আমরা সকল পাঠককে এবং সমস্ত বিদ্যালয়গুলোকে অনুরোধ করব জানাবো যে এই বইটি যেন সকলে সংগ্রহ করে এবং বইটি যেন সকলে পড়ে। প্রত্যেক যে সমস্ত স্কুলে বিদ্যালয়গুলোতে 10টা থেকে 20টা 50টা বাচ্চা থাকছে বা বাচ্চা থাকছে না বাচ্চারা বেসরকারি স্কুলে যাচ্ছে সেগুলো বন্ধ হয়ে যাবে এবং সরকারি স্কুলে ছাত্রছাত্রীরা ফিরে আসবে এই আশা রাখছি।